সময়ের সাথে সাথে আমরা বড় হয়ে উঠি ঠিকই, কিন্তু আমাদের ফেলে আসা সেই শৈশবটা যেন এই দেয়ালগুলোর মাঝেই আটকে পড়ে থাকে। এই সেই জায়গা যেখানে আমাদের জীবনের সবথেকে সুন্দর সময়গুলো কেটেছে। আমাদের স্কুল, এই মাঠ, এই ক্লাসরুম আর এই পুরাতন বেঞ্চগুলো, এরা শুধু ইট পাথরের কোনো দালান নয়, এরা আমাদের বেড়ে ওঠা, আমাদের হাজারো স্মৃতির নীরব সাক্ষী। চলুন আজ আপনাদের নিয়ে যাই আমাদের সেই পুরাতন ঠিকানায়। আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি, এই জায়গাটা হচ্ছে আমাদের শৈশবের বেড়ে ওঠার জায়গা। এখানে আমাদের কতটা স্মৃতি আছে এই স্কুলে। এই স্কুল কলেজ দুইটাই ছিল আমাদের লাইফের প্রথম কিছু। চলুন তাহলে এখন আমাদের এই স্মৃতিময় স্থানটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। যে মসজিদটায় আমি বসে আছি এটা হচ্ছে আমাদের টেকনিক্যাল স্কুলের মসজিদ। তো আমরা যখন হচ্ছে স্কুলে টিফিন দিত, টিফিন দেওয়ার পরে হচ্ছে হামিদ ভাইয়ের কাছ থেকে আমরা খাবার কিনতাম, সেই খাবারগুলো খেতাম এবং এই যে মসজিদে জোহরের নামাজটা পড়তাম। এই কিন্তু সেই জায়গাটা, যে জায়গাটা হামিদ ভাই বসে বসে খাবার বিক্রি করতো। তার খাবারে কী কী ছিল? একটা 5 টাকা দামের কেক, একটা 5 টাকা দামের লাড্ডু আর ঝালমুড়ি। এই খাবারটাই দিয়ে কিন্তু আমাদের দুপুরবেলা চলে যেত এই স্কুল লাইফে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আমি কিছুক্ষণ আগে বলতেছিলাম মসজিদে বসে যখন আমাদের টিফিন দিত, টিফিন দেওয়ার পরে আপনার দোকান থেকে আমরা খাইতাম, খেয়ে মোটামুটি এখান থেকে নামাজ পড়তে যখন মসজিদে। তো এখন আলহামদুলিল্লাহ অনেক দিন পরে আপনার সাথে দেখা হলো। তো আপনার অনুভূতি কেমন একটু বলেন। হ্যাঁ, খুব ভালো লাগতেছে বাবা। এইখান থেকেই আমাদের হচ্ছে স্কুল জীবনের গল্পগুলো শুরু। এই যে জায়গাটা এখন আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের ট্রেডের একদম নিচের তলা। আমাদের 4 তলায় ছিল ট্রেড, আমি ছিলাম ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে। এর ভিতরে যে কত স্মৃতি আমাদের, আমরা যারা এই টেকনিক্যালে পড়ে বড় হয়েছি তারা বলতে পারবে। এই যে জায়গাটা আমি এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের কাঁঠালতলা। আমার বেশ ভালো মনে আছে, আমি যখন ক্লাস 9-এ প্রথম ভর্তি হই এখানে আসি, তখন এই জায়গাটায় শরীফ, আমাদের বন্ধু যারা ছিল সবাই এইখানে দাঁড়াই ছিল। এখানে আমি সকালে কোচিং করতে আসছিলাম, প্রথম ওদের সাথে পরিচিত হয়েছিলাম। পিছনে যে বিল্ডিংটা দেখতেছেন, এই বিল্ডিংয়ে কিন্তু আমাদের জেনারেল ক্লাসগুলো হতো। আমরা যখন কোচিংয়ে আসতাম সকালবেলায় এখানে আমাদের ক্লাস হতো। এই বিল্ডিংটা নতুন করা, এর আগে হচ্ছে এখানে টিন সেটের বিল্ডিং ছিল, যে টিন সেটের বিল্ডিংয়েই আমরা হচ্ছে 9, 10, একেবারে দ্বাদশ এইখানে আমরা পড়ছি। আপনারা হয়তো এই কাঁঠাল গাছটা দেখে অনেক কিছু মনে পড়তেছে আপনাদের। হ্যাঁ সত্যিই, এই সেই কাঁঠাল গাছ, যে কাঁঠাল গাছে আমরা খুব ভোরবেলায় যখন আসতাম তখন এই কাঁঠাল গাছের কাঁঠাল পাকতো, আমরা এখানে খেতাম। কিন্তু এখানে কিন্তু আরেকটা গাছ ছিল, হয়তো আপনাদের মনে আছে কিনা জানি না। এখানে একটা হচ্ছে কামরাঙা গাছ ছিল। কামরাঙা গাছ থেকে ওই যে আমাদের যারা বান্ধবীরা ছিল ওরা কামরাঙা ওরা বাড়ি থেকে লবণ নিয়ে আসতো, আমরা সেই কামরাঙা পেড়ে খেতাম। জিনিসগুলো হয়তো পুরাতন হয়ে গেছে, কিন্তু আমাদের স্মৃতিগুলো কখনো পুরাতন হবে না। কারণ এখানে দেখেন এখন কিন্তু 2 তলায় একটা বিল্ডিং হয়েছে, স্কুল অনেক উন্নত হয়েছে। কিন্তু আমরা যে সময় পড়ছি সে সময় এইখানে মনে পড়ে টিনের চালে হচ্ছে ওই যে মেগুনে গাছের এগুলো টপ টপ করে পড়তো, প্রচণ্ড ঝড় আসতো। সে সময় আমরা এইখানে আমরা ক্লাস করতাম। বেশ এখন বলতে পারেন যে এই স্মৃতিগুলো অন্যরকম একটা মুহূর্ত। এই সেই জায়গা, যে জায়গাটা দিয়ে আমরা স্কুল লাইফে সব থেকে পাঁচুল টপকাইছি। মানে এইখান থেকে আমরা কত যে ক্লাস ফাঁকি দিছি, এটা পার হয়ে চলে গেছে। স্যারেরা আসতো, এসে দেখতো যে ক্লাসে কেউ নাই, কই গেছে, এই সাইডে বৃষ্টি হয়েছে বা এই হয়েছে, সব পালাইছে। এভাবে যে আমরা কত এখান থেকে চলে গেছি। তবে এখন মনে হয় যে কেন গিয়েছিলাম, যদি আর কিছু সময় ক্লাস করতাম বা থাকতাম, স্যারেদের আরেকটু ভালোবাসা পেতাম। তোমরা একটা জায়গায় আসো বা কিছু করতেছো, বা যে সমস্ত ছাত্ররা আমাদের এরকম যে না তারা কর্মে নিয়োজিত আছে, ভালো আছে, এটা দেখলে শিক্ষক হিসেবে আমরা যে কতটা আনন্দিত হই, সেটা মানে এই অনুভূতি তোমাদেরকে বোঝাতে পারবো। যখন তোমরা এখানে আসবা তখন এই অনুভূতিগুলো বুঝবা যে অন্যের সন্তান প্রতিষ্ঠিত হলে, অন্যের সন্তান বড় হলে শুধুমাত্র একটা পেশার মানুষ শিক্ষক, তারাই আনন্দিত হয়।
এটা হচ্ছে আমাদের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের মাঠ। এইখান থেকেই আমরা মূলত যখন সকালে আসতাম এখানে বসতাম, বসে আড্ডা দিতাম, গল্প করতাম। তারপরে এই যে আমাদের পিছনে যে বিল্ডিংটা, এখানে হচ্ছে একটা টিনের বিল্ডিং ছিল, এই বিল্ডিংয়ে আমাদের ক্লাসগুলো হতো। বেশ মানে তখন কখনো ভাবি নাই এই জিনিসগুলো এই সময় এসে এতটা মিস করব। আর আমাদের প্রতিষ্ঠানের বিভিন্ন জায়গায় বিভিন্ন ছাত্র বা শিক্ষার্থীরা আছে, তারা স্ব জায়গায় কাজ করতেছে, সুনামের সাথে কাজ করতেছে। অনেকেই বিদেশে পাড়ি জমাইছে, সেখানেও ভালো আছে। আমরা আশা করি উত্তরোত্তর আমাদের শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাবে। আমার পিছনে যে ক্লাসটা, এই ক্লাসটায় মূলত আমাদের ফিজিক্স কেমিস্ট্রির যে ল্যাবের ক্লাসগুলো হতো সেটা হচ্ছে এখানে করতাম আমরা। আমাদের রঞ্জন স্যার, উনি ছিল একজন অসাধারণ মানুষ, তার কথা না বললেই নাই। কত যে আমরা তার কাছে বকা খেয়েছি, অনেক কিছু বলছে, কিন্তু মানুষটা যে কথাগুলো বলতো সে কথাগুলো সত্যি সবগুলো ওই কাজের কথা ছিল। এখন এসে আমরা বুঝতে পারি যে রঞ্জন স্যার কেন আমাদের বকতো, কেন কী করছে। আমরা যে আজকে এই জায়গাটা আসতে পারছি তার পিছনে তার অবদানটা অনেক বেশি। অনেক দিন পরে তোমাদের সাথে দেখা হয়ে আসলে ভালো লাগছে। আরও ভালো লাগছে যে তোমরা কোনো না কোনো কাজের সাথে নিজেদেরকে সম্পৃক্ত রেখেছো, এই জন্য। তো আশা করি তোমরা তোমাদের নিজ নিজ কর্মক্ষেত্রে আরও সফলতা অর্জন করবে, সুস্থ থাকবে, পরিবারকেও সুস্থ রাখার চেষ্টা করবে, এই কামনা করছি। তোমরা সময় সুযোগ পেলে আবারও আসো আমাদের প্রতিষ্ঠানে, তোমাদের জন্য শুভকামনা রইল। হয়তো একদিন এই স্কুলের প্রতিটি ইটের রং চটে যাবে, ক্লাসরুমের নামগুলোও মুছে যাবে, কিন্তু এই বারান্দায় আমাদের ফেলে আসা হাসির শব্দগুলো কোনোদিনই হারাবে না। জীবনের দৌড়ে আমরা যেখানেই থাকি না কেন, মনের কোনো এক কোণে এই স্কুলটা সবসময় আস্ত একটা শহর হয়ে বেঁচে থাকবে। কারণ আমরা বড় হয়েছি ঠিকই, কিন্তু আমাদের একটি অংশ আজও এই মাঠেই খেলা করে বেড়ায়। বিদায় প্রিয় স্কুল, তুমি শুধু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান নও, তুমি আমাদের জীবনের সবথেকে সুন্দর এক টুকরো গল্প।